আমার ময়দানের, আমার আন্দোলনের অংশ বানাতে হবে। এই পড়ার টেবিলের একটা হক আছে না আপনার উপর? আপনি যে বইগুলো কিনছেন পরীক্ষার জন্য অথবা সিলেবাসের কারণে, যে সেই বইগুলোর একটা হক আছে কি না? এই বই হয়তো কথা বলতে পারে না, যদি কথা বলতে পারতো তাহলে কিন্তু আপনাকে ধরতো, আমাকে ধরতো। এই যে তুমি আমাকে কিনে টেবিলে যে রেখে দিছো, আমারে পড়ো না কেন? আমার কি একটা হক নাই যে তুমি আমাকে একটু পড়ো? তাহলে প্রত্যেকটা জিনিসের হক রয়েছে, আপনাকে সময়গুলোকে সেভাবে করে ভাগ করে নিতে হবে। ইসলামের সৌন্দর্যটা এইখানে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম দেখেন তার সন্তান পরিবারকে যেমন সন্তুষ্ট রেখেছিলেন, তিনি সাহাবা আজমাইনদেরকেও সন্তুষ্ট রেখেছেন। তিনি দাওয়াতি কাজেও সবার চেয়ে অগ্রগামী ছিলেন, জিহাদের ময়দানে সবার চেয়ে অগ্রগামী ছিলেন। এরপরে তিনি সমাজের মানুষের কাছে, আত্মীয় স্বজনের মানুষের কাছেও তিনি সবচেয়ে সেরা মানুষ ছিলেন। শুধু আত্মীয় স্বজন, ইমানদার সাহাবীদের কাছে নয়, বরং যারা ইসলাম বিরোধী তারাও হয়তো আদর্শের কারণে আল্লাহ সাল্লাম বিরোধিতা করতেন, কি যে অ্যাজ এ পার্সন হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে তারা তাদের সবচেয়ে সর্বোৎকৃষ্ট মানুষ হিসেবে মেনে নিয়েছিলেন। আল্লাহ রাসূলুল্লাহ ওহী প্রাপ্ত হন নাই, তখনও তো তাকে আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। যখন ওহী প্রাপ্ত হয়েছেন তখনও আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু শুধুমাত্র তাদের রসম রেওয়াজ অথবা তাদের জাহিলিয়াতকে আঁকড়ে ধরে থাকার কারণে তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম দিনকে গ্রহণ করেন নাই, দিনের বিরোধিতা করেছে। এজন্য আমাদেরকেও সবার কাছে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সেরা মানুষ হিসেবে তৈরি করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আমাদের লাইফস্টাইল কার লাইফস্টাইলের মতো হবে? কার মতো? রাসূলুল্লাহ সাল্লামের লাইফস্টাইল কেমন ছিল? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লামের 24 ঘন্টা নামে একটা সিরাত বই আছে, এটা দেখেছেন কে কে? কেউ দেখেন নাই? আহা, এই বইটা একটু পড়বেন, কেমন? তো সিরাত থেকে পড়ে আল্লাহ রাসূলের লাইফস্টাইলটা কেমন ছিল এটা বোঝার চেষ্টা। 2022 সালের আমাদের 3 পাতা ক্যালেন্ডার কারো সংরক্ষণে আছে? কার কার আছে? কি বিষয় আছে? বিষয়টা কি? হ্যাঁ, আচ্ছা, আর কি? উসওয়াতুল হাসানা তো একটা পার্ট, কিন্তু ওই ক্যালেন্ডারের মোট টোটাল থিমের নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারিক জীবন। এই ক্যালেন্ডারটা একটু পড়ে নিবেন, ভালো করে পড়বেন, ঠিক সেভাবে করে আমার ব্যবহারিক জীবনটা, লাইফস্টাইলটাকে গড়ে তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম কি রাতে কয়টায় ঘুমাতেন? এশারের পর। কখন ঘুমাতেন? তার মানে আগে আগে ঘুমাতেন। উঠতেন কখন? একটু লেট করে। উঠতেন কখন? আগে আগে। তাই জন্য আমাদেরকেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম এই লাইফস্টাইল ফলো করে আগে আগে ঘুমাতে হবে, আবার রাতের 1/3 আগেই উঠে যেতে হবে। উঠে গিয়ে কি করবেন? ফেসবুক চালাবেন। রাতের গভীরে ফেসবুক চালাতে তো একটু ভালোই ফিল হয়, কোনো শুনশান নীরবতা। কি করবেন তখন?